চলো যাই অনন্ত আনন্দ ধারায়। জান্নাতবাসীদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিমে বলেছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, প্রতিপন্থী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও, এবং ফেরেশতা তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে। সূরা রাদ আয়াত নং 23। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তাদেরকে বলা হবে, পানাহার করো তৃপ্তির সাথে তোমরা অতীত দিনে যা কিছু করেছিলে তার বিনিময়ে। সূরা হাক্ক আয়াত নং 24। ইয়াতানাজাউনা ফিহা কাসাল লা লাগউন ফিহা ওয়ালা তাসিম। সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে যাতে অসার বকাবকি নেই, পাপ কর্মও নেই। সূরা তুর আয়াত নং 23। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। সূরা ওয়াকিয়া আয়াত নং 15 এবং 16। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোররা, পানপাত্র, কুজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, যা পান করলে তাদের শিরপীড়া হবে না, বেকারগ্রস্ত হবে না। সূরা ওয়াকিয়া আয়াত নং 17 থেকে 19 পর্যন্ত। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইনুন কাআমসালিল লু'লুইল মাকনুন। আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচিসম্মত পাখির মাংস নিয়ে সেখানে থাকবে আনত নয়না হুরগণ, সুরক্ষিত মুতির মতো। সূরা ওয়াকিয়া আয়াত নং 20 থেকে 23 পর্যন্ত। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। যারা ডান দিকে থাকবে তারা কতই না ভাগ্যবান হবে। সূরা ওয়াকিয়া আয়াত নং 27। প্রিয় মুসলিম ভাই, মনে রাখবেন, আমরা ইসলামের পথ দেখাচ্ছি। আপনিও মানুষদেরকে এই ভিডিওগুলি দেখিয়ে ইসলামের পথ দেখাতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমিন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।